আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম আমাদের ছাদ বাগানে। এই যে দেখুন ড্রাগন, দেখুন ড্রাগন। এ পর্যন্ত প্রায় আমরা 2 মাস হলো ড্রাগন খাওয়া শুরু করেছি, কিন্তু এই যে দেখুন মানে ড্রাগনগুলো পাকছে, আবার ফুল আসতেছে। এই যে ফুল আসতেছে, এই যে দেখুন ছোট ছোট ড্রাগনের ফুল এসেছে। এই যে দেখুন ড্রাগনের ফুল এসেছে, এই দেখুন ড্রাগনের ফুল এসেছে। এই যে ড্রাগন, ড্রাগন দেখুন কত সুন্দর ড্রাগন। কিন্তু ড্রাগনের অনেকগুলো গাছ আছে, এই পাশেও আছে আরও। এই যে দেখুন এই ড্রাগনের গাছগুলো আসলে এখানে গাছে অনেক কাটা থাকার কারণে গাছগুলো আমরা মানে পরিষ্কার করতে পারছি না। এই যে দেখুন ড্রাগনগুলো কীভাবে ধরছে। এই যে ড্রাগন দেখেন, এই যে অতি বর্ষার কারণে এই নতুন নতুন যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন ড্রাগন। এখন দেখেন আমাদের ছাদের হচ্ছে মরিচ গাছ। এই যে দেখুন মরিচ, একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন মরিচ, দেখুন মরিচ গাছগুলো দেখুন। শুধুমাত্র যদি আপনাদের বাসায় এইরকম একটা মরিচের গাছ থাকে, তাহলে আমি আশা করি 2 বছর আপনাদের মরিচ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ আর বাজার থেকে কিনে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই যে দেখুন খালি মরিচগুলো দেখুন কীভাবে ধরেছে মরিচগুলো দেখুন। দেখুন এই যে দেখেন গাছগুলো দেখেন, এই যে মরিচগুলো আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন দেখুন মরিচগুলো দেখুন কীভাবে মরিচগুলো ধরেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখেন। এই যে দেখেন খালি মরিচগুলোর দৃশ্যগুলো দেখুন যে কীভাবে মরিচগুলো ধরেছে। দেখুন মরিচের গাছ দেন, খালি মরিচগুলো উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন কীভাবে মরিচগুলো ধরে কত সুন্দর মরিচ গাছ এবং অনেক সুন্দর মরিচ ধরেছে। আমি প্রায় রোজা ঈদের আগে থেকে মরিচ খাওয়া শুরু করেছি, এ পর্যন্ত বাজার থেকে মরিচ কেনা হয় নাই আমার। ওই যে দেখুন ওখানেও একটা মরিচের গাছ। আর এই যে দেখুন পেয়ারার ফুল, আমি এই গাছের পেয়ারা, এই যে দেখুন পেয়ারা ঝুলে আছে কত সুন্দর। এই যে দেখুন পেয়ারা, এটা থাই পেয়ারা। এই পেয়ারাগুলো আসলে বর্ষার সময় খাওয়া যায় না, কারণ হচ্ছে যে অতিরিক্ত পোকার জন্য এই ইয়েগুলো খাওয়া যায় না। মানে পেয়ারাগুলো আমি খেতেই পারিনি, এবার খুব বেশি পেয়ারা আমরা খেতে পারি নাই, খুব অল্প কিছু পেয়ারা খেয়েছি। এই যে দেখুন 12 মাসি লেবু, 12 মাসি লেবু দেখুন। এই যে দেখুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন লেবু রোজার ঈদ থেকে খাওয়া শুরু করছি। এই যে দেখুন কেবল ছোট ছোট মানে কতগুলো পেকে যাচ্ছে, কতগুলো আবার নতুন ফুল এসেছে। এই দেখুন আজ নতুন ফুল এসেছে। এই যে ছোট করে ছোট ছোট লেবু বের হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। এখন এই যে দেখুন একটা ডালে আপনার একটু দেখানোর চেষ্টা করুন ফুরে। এই যে দেখুন আসলে এই যে এই মাত্র কিছুদিন আগেই বোধহয় কয়টা হবে, 8টা লেবু হবে একটা ঝোকায়, 8টা লেবু। এই যে দেখুন আপনারা ইচ্ছা করলে ছোট একটা আমড়ার গাছ সেও যদি লাগাতে পারেন। এই যে দেখেন আমাদের বাসার বিভিন্ন পিচ্ছি পাচ্ছি আসে, আমড়াগুলো কীভাবে ছিঁড়ে নিয়ে গেছে। দেখেন আমড়াগুলো কীভাবে ছিঁড়ে নিয়ে চলে গেছে। দেখুন এই যখন আপনার লেবুর গাছ দেখুন, এই যে লেবুর গাছ, এই যে লেবুর আসলে এখানে প্রচণ্ড কাটা, তো আমি আসলে ভেতর দিকে আর যেতে পারছি না। এই যে দেখুন লেবুগুলো দেখুন, ভেতরে যেতে পারছি না আমি। এই যে দেখুন নতুন আবার ফুলও এসেছে। এই যে নতুন ফুল এগুলোর থেকে আবার লেবু হবে। ওই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করছি, ওই যে ফুল কত সুন্দর। এই যে দেখুন কত সুন্দর ফুল। এই যে দেখুন এই যে আবার নতুন করে ফুল বের হয়েছে। এই যে দেখুন লেবুগুলো কত সুন্দর। এই লেবুগুলো আসলে হাইব্রিড জাতের সম্ভবত লেবুগুলো, মানে গন্ধটা অনেক সুন্দর এবং খেতে খুব মজা। বিচি নেই বললেই চলে, আসলে বিচিগুলো অনেক কম। এই পেয়ারাগুলো দেখুন থাই পেয়ারা, আসলে আমরা এবার পোকার অত্যাচারে পেয়ারাগুলো খেতে পারিনি, কারণ আমরা ওষুধ তেমন ব্যবহার করি না, শুধু হলুদ আর শ্যাম্পু ব্যবহার করি। এই যে দেখুন এই যে পাথরকুচি পাতা,
আসলে পাথরকুচি পাতা যাদের একটু প্রস্রাবের সমস্যা যদি থাকে বা প্রস্রাবের ইনফেকশন থাকলে এই পাথরকুচির পাতা দিয়ে আপনি ব্লেন্ডার করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন, ইনশাল্লাহ আশা করি অনেক উপকার পাবেন। এই পাথরকুচির পাতা আমি 2-1 দিন পর পরে নিজেও খাই এবং অন্যকেও উৎসাহিত করি আর কি, দেওয়ার জন্য, একটু করার জন্য। এই যে দেখেন এখানে আমাদের পাটের গাছ, মানে আমরা পাট শাক খেয়েছি, অনেক পাট শাক খেয়েছি এবং এখানে চাল কুমড়ার গাছ, চাল কুমড়া 10-12টা চাল কুমড়াও খেয়েছি আমরা। এই গাছগুলো এখন পুরো মানে বয়স হয়ে গেছে, এখন আর মনে হয় আর ধরবে না, গাছগুলো কেটে দিতে হবে এখন। তারপরে এই যে কোল্লা গাছ, কোল্লা, এই যে কোল্লা, অনেক কোল্লা আমরা ইনশাল্লাহ খেয়েছি, অনেক কোল্লা ধরেছিল একটা মাছে, একটা গাছ শুধু একটা গাছ থেকে অনেক কোল্লা আমরা খেয়েছি। এই দেখেন কোল্লার গাছগুলো দেখানোর চেষ্টা করছি, দেখুন দেখুন। এই যে এখানেও মরিচ গাছ আছে। আসলে এখানে এই যে এই জায়গাটা একটু মানে বললা, অর্থাৎ ওই যে কী বলে একটা ভীমরুলের চাক হয়েছিল, আমি আগুন দিয়ে পুড়ে দিছি, দেওয়ার কারণে গাছগুলো এখানে নষ্ট হয়ে গেছে, মানে গাছগুলো মরে গেছে। এই যে দেখেন মানে কোল্লার গাছগুলো দেখেন কত সুন্দর, কোল্লার গাছ সুন্দর, অনেক কোল্লা আমি নিজে খেয়েছি এবং কোল্লাগুলো খুব সুস্বাদু সুস্বাদু। তারপরে দেখেন এই যে আরেকটা জিনিস দেখতে পাবেন, ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো অনেক কয়টা ধরেছিল। এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গো, কিন্তু মানে পিচ্ছি বাচ্চার অত্যাচারে আর মাত্র 3টে আছে, বোধহয় 10-12টা ধরেছিল, খাওয়া দাওয়া কাঁচা খেয়েই শেষ করছে, খাওয়া দাওয়ার পরে করছে। এই পাশের গাছটা আপনার হচ্ছে মানে ব্রাকের বাড়ি কত জানে, এই যে এই গাছটা কয়টা আম ধরেছিল, হচ্ছে মানে কাঁচা মিঠা, কাঁচাতেই খাওয়া যায়। ওই কাঁচ মিঠা হওয়ার কারণে মানে পাকার আগেই সব ছেলে পেলে মানে খেয়ে শেষ করে ফেলে দিছে একবারে, মানে আমি বুঝতেই পারিনি আম কয়টা ধরছিল, সেটা কাঁচাই খেয়ে শেষ করছে। এই যে দেখেন এই যে চাল কুমড়ার গাছ কত সুন্দর সুন্দর। তো আশা করি সবাই একটু ছাদ বাগান করবেন এবং বিকেলবেলা আসলে মানে মনটাও ফ্রেশ থাকবে এবং অনেক ভালো লাগবে। একটু গাছের পরিচর্যা করবেন, সকালে একটু ছাদে আসবেন, আসলে মনটা অনেক মানে ফ্রেশ এবং ভালো লাগবে। এই যে দেখুন দেখুন আমাদের এই যে ড্রাগনগুলো, আসলে এটা কি ওষুধ দেওয়ার প্রয়োজন ছিল কিনা আমি জানি না, কিন্তু ড্রাগনগুলো পরে দেখি অতিবৃষ্টির কারণে মনে নষ্ট হয়ে গেছে, আবার কিছুগুলো আবার হয়েছেও, কত সুন্দর দেখুন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এই যে একটা মরিচ গাছ, এটা কিন্তু শুধু একটা মরিচ গাছ থেকে এত বড় মরিচ হয়েছে। তো এখন পর্যন্ত প্রায় আমি 1.5 থেকে 2 কেজি আপনি লাল মরিচগুলো যেগুলো পেকে গেছে, মানে এই জাতীয় লাল মরিচ, এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে লাল মরিচগুলো 1.5 থেকে 2 কেজি লাল মরিচ আমি সংগ্রহ করেছি এবং রোদে দিয়ে এটাকে আবার শ্যুট করব, করার পরে এটা আবার মেশিনে ভেঙে গুঁড়ো করে খাবো। এই যে লালগুলো অনেক, এবং কাঁচা যেগুলো আছে সেগুলো তরকারিতে খাওয়া হচ্ছে আমাদের। এই যে লালগুলো দেখুন, লাল, এই যে লালগুলো এখন উঠানোর পরে এটা রোদে শুকাবো। দেখুন কতগুলো লাল হয়েছে, লাল, কত সুন্দর সুন্দর লাল মরিচ হয়েছে। এই যে এই মরিচটা, আসলে এই মরিচটা আমি ঢাকা থেকে এনেছিলাম গাছটা। এই মরিচটা আসলে খুব সুগন্ধি মরিচ, মানে একটা মরিচের দাম 15 থেকে 20 টাকা, কিন্তু গাছটা কী কারণে জেনে কোকড়ি লেগে গেছে, আসলে আর কোনো ওষুধ আছে কিনা আমি জানি না। তবে গাছটা একটু আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা চাকরি করে তাদেরকে একটু দেখাবো আসলে সমস্যাটা কি, এই গাছটার সমস্যা কি দেখাবো। এই যে দেখুন, আর এই যে এখান থেকে আসলে ড্রাগনের ফুলগুলো যে নষ্ট হওয়ার কারণও বুঝতে পারতেছি না, আমার কতগুলো ড্রাগন আবার হয়েছেও। এই যে দেখুন একসাথে 2টা, এই যে এখানে 2টা, এই যে একটা ড্রাগন দেখেন লাল হয়ে আছে, একটা লাল হচ্ছে দেখেন কত সুন্দর বুঝছেন। এই যে দেখুন আপনারা, এই যে মরিচ গাছগুলো দেখে আসলে বিকেলে ছাদে আসলে অনেক সুন্দর ভালো লাগে এবং অনেক মজা লাগে যে এগুলো গাছগুলো দেখলে। কিন্তু খাওয়াটাই বড় কথা না, আসলে এই যে চাষ করাটাই অনেক মজার বিষয়। মানে এগুলো আবার সবাই করতে পারে না, একটু মানে বিরক্ত হতে হয়,
সেই ধরেন যে আমি আর একটু বিষয় দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি কত নিচ থেকে এই মাটিগুলো কত নিচ থেকে নিয়ে এসেছি। দেখেন কত নিচ থেকে বালতিতে করে মাথায় করে আমি কত নিচ থেকে এই মাটিগুলো এখানে নিয়ে এসেছি। দেখুন এটা কত নিচ থেকে মাটিগুলো নিয়ে এসেছি আমি। দেখুন আসলে এটা খুব কষ্টদায়ক, তো কিন্তু তারপরেও খুব ভালো লাগে যে নিজে চাষ করে একটা জিনিস খেতে পারছি। অনেক মজা, অনেক ভালো লাগে। এবং সবাই মেহমান বাসায় আসলে, তারা ছাদে আসলে অনেক প্রশংসা করে এবং অনেক কিছু খায়। এই যে এইমাত্র একটা আমি পেয়ারা, এই পেয়ারাটা এখন ছিঁড়ে আমি নিয়ে যাব। এই যে দেখুন পেয়ারাটা আমি এখন পেয়ারাটা নিচে যে খাবো, দেখুন এই যে পেয়ারাটা খাবো। আর একটা লেবু, দেখুন একটা লেবু আমি এখান থেকে ছিঁড়বো। যে লেবুটা আসলে দেখুন এই লেবুগুলো দেখানোর চেষ্টা করছি। দেখেন এই লেবুগুলো, এই যে দেখুন এই লেবুগুলো এখন কেবলমাত্র হয়েছে, আর এখান থেকে অনেক লেবুগুলো আমরা খেয়ে ফেলছি। এই যে দেখুন লেবুর গাছগুলো দেখানোর চেষ্টা, গো মা লেবু, এই যে দেখুন লেবুর গাছগুলো দেখুন। আমি মানে এখন লেবুগুলো আসলে যে প্রথম বার ফুল এসেছে সেই লেবুগুলো এখন শেষের দিকে। এই যে দেখুন একটা লেবু দেখলে এই দেখুন লেবুর অবস্থাগুলো দেখুন কত সুন্দর। এই যে একটার মধ্যে একটু পেকে আছে বাবা লেবুরে, একটু এই যে দেখুন পেকে গেছে লেবুটা, কত সুন্দর। এই লেবুটা এখন শরবত করে খাবো, কত নিজের, এর গন্ধটা অনেক মজা, অনেক সুন্দর। যাই হোক, অনেক কিছু কথা বললাম, কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।